আমাদের সবার একান্ত প্রিয় সহায়ক ডক্টর আব্দুল সালাম আজাদকে আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব এখন একটা বিশেষ আলোচনা। যে আলোচনাটা আমরা বলছিলাম যে একটু রিশিডিউল করতে হয়েছিল। আমাদের আলোচক বোন উনি অবশ্যই রেডি হয়ে বসে আছেন। আহ, আমরা এখন আর দেরি করতে চাই না। আমরা এখন আলোচনা করব বিষয়টি সম্পূর্ণ আহ, মহিলাদের জন্য, আমাদের বোনদের জন্য, কিন্তু এখান থেকে আমরা পুরুষ যারা আছি তারাও উপকৃত হব ইনশাল্লাহ। আলোচনার বিষয় হলো স্পিরিচুয়াল অ্যান্ড হেলথ বেনিফিটস অফ রমাদান ফর উইমেন। মহিলাদের জন্য রমাদানের আধ্যাত্মিক ও স্বাস্থ্যগত উপকারিতা। আলোচনা নিয়ে আসবেন ডক্টর সাবিয়া ইয়াসমিন মনি। আমরা আমাদের প্রিয় বোন, বিশিষ্ট স্কলার ডক্টর সাবিয়া ইয়াসমিন মনি আপাকে আলোচনা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আউযুবিল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু সালামু আলা রাসূলিল কারীম সাইয়্যিদুনা মুরসালিন ওয়া আজওয়াজিহি আসহাবিহি আজমাইন। আজকের কিউএনএস একাডেমি লন্ডন কর্তৃক আয়োজিত রমাদান উপলক্ষে ভার্চুয়াল সেমিনারের সর্বপর্যায়ের আয়োজক থেকে শুরু করে আজকে যারা বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখলেন এবং যারা ধৈর্য ধরে এই অনুষ্ঠান শুনছেন, তাদের সবাইকে আমি জানাই আমার মন থেকে ভালোবাসা, প্রাণ ঢালা অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আমি একটা খুব জটিল অবস্থার মধ্যে আছি, এর মাঝেও এই অনুষ্ঠান শুনছি এবং সবাই যে শুনছে এটা দেখে আমার সমস্ত ক্লান্তি ব্যথা সব দূর হয়ে গেছে। আমি সামান্য কয়টা কথা বলার চেষ্টা করব। একটা রমজান মাস যখন আসে তার কত গুরুত্ব, কত বর্ণনা সবাই মিলে বললেন, সেসব দিকে আমি আর যাব না। কম সময় যদি এতটুকু বলতে চাই, কোনো মেহমান আসবে, কাউকে কোনো কিছু উপহার দিব, যদি একটা ফুল সাজায়, সে একটা রজনীগন্ধার সাথে যদি দুইটা গোলাপ থাকে কত সুন্দর হয়। যদি আর দুটা দিই হয়তোবা আরো সুন্দর হয়। কিন্তু যদি একটা ঢাউস আকৃতি, যেটা কিনা বিভিন্ন পুষ্পস্তবক অর্পণ করা হয়, তার হাতে দিই, সে সেটা হাতেও রাখতে পারবে না, হাত থেকে পড়েও যাবে, ওটা ফেলে একদিকে রেখে দিবে। আমার প্রথম আজকে মহিলাদের বিষয়ে যে কথা বলার আমি চেষ্টা করব, আমরা প্রথমে যেটা চেষ্টা করব সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যে কথা বলেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই রমজানের হক যেভাবে আদায় করতে বলেছেন, তার চেয়ে বাড়তি কিছু করব না। কিন্তু প্রত্যেকটা সৌন্দর্য, রোজাকে সুন্দর করার জন্য সাজাবো, কিন্তু সেটা বিদআত কিংবা বাড়াবাড়ি কিছু করব না, যেটা আমাদের মেয়েরা ভুল করে অনেকেই করে থাকে। এই বিষয়টাই আমি প্রথমে গুরুত্ব দিতে বলবো। 2 নম্বর যে বিষয় আমি বলবো, আমাদেরকে এই রমজানের হক বুঝতে হবে, এই গুরুত্ব আমাদের বুঝতে হবে। আমি চিকিৎসক, একদিকে আমি শিক্ষক। আমার মনে আছে একবার একটা মহিলার লেবার পেন উঠেছিল, মহিলা চিৎকার দিয়ে কাঁদছে, সঙ্গে সঙ্গে দৌড়ে তার মা এবং তার স্বামী এসে বলছে এ ব্যথা সহ্য করতে পারবে না, আপনার তার সিজার করে দেন। আমরা বললাম যুগে যুগে এভাবেই মানুষ এই পৃথিবীতে এসছে, যদি দরকার হয় তার সিজার করব। তখন বলছে না আমার ছোট মেয়ে। তখন বললাম যে মেয়ের বিয়ে দেন, যে মেয়ে স্বামীর কাছে যায়, যে মেয়ের বাচ্চা হয়, সে মেয়ে কিন্তু আর ছোট থাকে না। ঠিক তেমন আমরা মুসলমান হয়েছি, রোজা আমাদের উপর ফরজ হয়েছে। আমরা এটা জানি না, ওটা জানি না, অবশ্যই আমাদের ঘাটতি থাকতে পারে, কিন্তু আমরা চেষ্টা চালিয়ে যাব কি করে রমজানকে হকসহ আদায় করা যায়। রমজানের মূল কথা হলো 5টা স্তম্ভের খুঁটি, যে একটা, এই খুঁটিটাকে সুন্দর করে সাজানো। এই খুঁটিটা কি? এমনই রোজা রাখবো বেহেশতের 4টা দরজা, সে রাইয়ান যেন আমাদেরকে ডাকে যে আমরা রোজাদার। তার সেই রোজাটা হতে হবে সুন্দর। এমন করে সেই রমজান আমরা সুন্দর করতে পারি, সেই রোজা, সে চেষ্টার দিকে বলি। ফুড, সেক্স এন্ড বিহেভিয়ার, এই 3টা জিনিস কন্ট্রোল লিম্বিক সিস্টেমের কাজ। আমাদের চিকিৎসা বিজ্ঞান এটা শেখায়। আমাদের ব্রেনে যে লিম্বিক সিস্টেম থাকে, তার কাজ হলো ফুড, সেক্স এন্ড বিহেভিয়ার কন্ট্রোল করা। আমাদের চিন্তা করতে হবে এই 3টা জিনিস কি আমরা কন্ট্রোল করতে পারছি? আমাদের খাওয়া, আমাদের আচরণ এবং আমাদের স্বামীর সঙ্গে সম্পর্ক, এবার সেই সম্পর্কগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারছি কিনা, এটা অতীব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা হয়তো না খেয়ে থাকলাম, আমরা ভাবি রোজা হয়ে গেল, তাহলে তো সেই কথায় থাকছে
এমন অনেক রোজাদার আছে যারা খুদ পিপাসা ছাড়া কিছুই পায় না, এমন অনেক রোজাদার আছে যারা রাত্রি জাগরণ ছাড়া কিছু পায় না। আমাদের সেদিক থেকে সতর্ক থাকতে হবে। আমরা আরেকটা জিনিস বলি যে ইদানিং আমি দেখি সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য ব্যস্ত। মেয়েরা যত না বেশি ব্যস্ত, তাদের বাবা মারা পাগল প্রায় ব্যস্ত। এমনই ব্যস্ত, ফটোকপির দোকানে যে বলে ফার্স্ট গার্ল যা যা ফটোকপি করেছে সব ফটোকপি অ্যাকসেপ্ট করে রাখবে না আমার মেয়ের জন্য, কেন আমার মেয়েকেও ডাক্তার হতে হবে। এবং মেয়ের বাবা মেয়ের মাকে বলে মেয়েকে কোনো কাজ করতে দিও না, খালি পড়ুক। মা যদি বলে মা একটু আসো তো, টেবিলটা গুছিয়ে দাও, কাপড়গুলো গুছাও, অনেক বাবা বলে আমার মেয়েকে দিয়ে কোনো কাজ করিয়ে নাও, ডাক্তার হোক। আমি এখন আমার সম্মানিত এখানে যত দিনী ভাইরা আছে এবং যেসব বোনেরা আছে তাদের মাধ্যমে একটা কথা বলতে চাই, আমাদেরকে খেয়াল রাখতে হবে এই রমজান মাস কিন্তু আমল করার মাস, এই রমজান মাস কিন্তু কোরআন পড়ার মাস। শুধু স্বামীরা একা পড়লে হবে না, স্ত্রী, মেয়ে, বোন কেমন করে তারা এই কোরআন পড়তে পারে, কোরআনের শিক্ষা গ্রহণ করতে পারে, সেই সহযোগিতাটা আমাদের করতে হবে। এই দুনিয়ার জীবনে ডাক্তার বানানোর জন্য যেমন অন্য কোনো কাজ করতে দেয় না, এই মাসে সবাইকে মিলে সিদ্ধান্ত নিতে হবে আসো আমরা ফসল কুড়াই, যে ফসল শুধুমাত্র আমাদের পরকালের জান্নাতকে শুধু ভালো করবে না, দুনিয়ার জীবনকে ভালো করবে। কেন? ওই যে ফুড সেক্স এন্ড বিহেভিয়ার, আমাদের আমল, আমাদের আচরণ, আমাদের সংযমতা সবকিছুই শিখাবে। আমি এমন একটা পরিবারকে জানি যে সেই মহিলা বলছে আমার হাজবেন্ডকে সারা জীবন ধরে তার জন্য দোয়া করলেও বোধহয় সে দোয়া শেষ হবে না, আমার মন থেকে দোয়া আসে। আমি বললাম কি এমন তার গুণাবলী? উনি বললেন জানেন আপা, রাত্রেবেলার খাবার খাওয়ার পরে আমার হাজবেন্ড বলে তুমি উঠে যাও, তুমি যে বাবুকে ঘুম দাও, বিছানাটা রেডি করো, আমি সব খাবার দাবার তুলে থালা বাসন ধুয়ে রাখছি। মহিলা বলে যে এই কাজ করার দরকার নেই, এটা আমি করছি। তখন উনি বলেন বাচ্চা তো আমি ঘুম পাড়াতে পারবো না, বাচ্চা তো তোমার কাছে ঘুম আসবে, তাহলে একটু সময় বাঁচলো, থালা বাসন গুছালাম, এরপরে তো তুমি আমি কথা বলবো, তখন তো তোমার আমার সময়। তখন উনি দেখ বললেন যে আমি অবাক হয়ে যাই, সে এভাবে অনুভব করছে সে আমাকে ভালোবাসে। সত্যি যদি আমরা আমাদের স্ত্রীদেরকে ভালোবাসি, আমাদের মেয়েদেরকে ভালোবাসি, আমাদের বোনদেরকে ভালোবাসি, তাহলে এই সুযোগ কিন্তু আমাদের মা বোনদেরও করে দিতে পারে। এবং এটা কিন্তু করে দিতে পারে একমাত্র বাড়ি যারা হচ্ছে কর্তা ব্যক্তি তারাই। আমার এক বান্ধবী ছিল, তার মা, সে সবসময় বলতো যে আমার আব্বু বলে কখন মেয়েদের মাসিক হয় মেয়েরা কিছুই বলে না, মেয়েরা বড় হয়ে যে কোনো কথাই বলে না। আমি তখন সেকেন্ড ইয়ারে পড়ি। আমি বললাম তোমার আব্বু এরকম কথা কেন বলে? ছি ছি, এসব জিনিস কি জানতে হয়? কখন তোমাদের মাসিক হয়, পিরিয়ড হয় না হয়? এ কথা যে আবার ও ওর মাকে বলেছে। তো যে কোনো ভাবে হোক ওর বাবা বলেছে আমাকে তো জানতেই হবে, কারণ আমার মেয়ের সে সময় কষ্ট হয় কিনা, আমার মেয়ে কলেজে কেন গেল না, তখন গুরুত্বপূর্ণ কি পড়া ছিল, আমার স্ত্রীর সে সময় বেশি কাজ দিব কিনা, অহেতুক মেহমানকে ডাকবো কিনা, এগুলো তো আমাকে বুঝতেই হবে। আমার বোনের উপর চাপ পড়ে কিনা। পরবর্তীতে আমি যখন ফিফথ ইয়ারে উঠি, গাইনি পড়তে যে দেখি ওখানে বলা হচ্ছে এভরি ডক্টর শুড বি গাইনোকোলজিস্ট, এভরি ফাদার শুড বি গাইনোকোলজিস্ট। চিন্তা করতে পারেন যে একজন বাবাও গাইনোকোলজিস্ট, একটা ডাক্তারও গাইনোকোলজিস্ট, আর যে গাইনোকোলজিস্ট সে তো গাইনোকোলজিস্টই। তার মানে এই মেয়েদেরকে কত যত্ন করে কত আদর করে রাখার কথা সেখানে জোর দিয়ে বলা হয়েছে। কেন? একটা বিষয়ে রমজান মাসে আমি নিজেকে মাঝে মধ্যে ভাবি, আমি কোরআন পড়তে বসেছি এমন সময় টেলিফোন, মনিয়াপা এখন আমি কি করবো, আমি রোজা রাখবো কি রোজা রাখবো না? মাঝে মধ্যে বলি আমি তো ফকি না, আমি তো ফতোয়া দেওয়ার কেউ না। বলে না না, ফতোয়া দিতে হবে না, আপনি যা জানেন সে আলোকে বলেন। হ্যাঁ, কিতাবুল হায়েজে বুখারী শরীফের যে হাদিসগুলো আছে, বিভিন্ন মাসলা মাসালের বই, এই বইগুলো বোধহয় আমাদের মেয়েদেরকে অনেক বেশি পড়া দরকার। কেন পড়া দরকার? আমরা আমার বড় বোন আরেকজন আছে, আমরা কয়েক বোন, তার মধ্যে আমার বড় বোনের কথা মনে হয় উনিও কোরআন হাদিস পড়ার ব্যাপার আমার সহযোগী। একটা হাদিসে যখন পড়েছিলাম যে মেয়েদের চাইতে সাক্ষী ছেলেরা একজন, মহিলারা দুইজন, খুবই অবাক লেগেছিল। একজন মহিলা সাহেব এসে বলেছিল যে ছেলেরা জ্ঞানী এবং তাদের এত মর্যাদা। ওই হাদিসের আমার এই মুহূর্তে আমি রেফারেন্সটা বলতে পারছি না, যে ছেলেরা তো জ্ঞানী হবে কারণ মেয়েরা তো প্রতি মাসে কিছুদিন অসুস্থ থাকে। অনেক চিন্তা করে দেখলাম তাই তো, আমি তো মাসে 5 দিন কোরআন পড়ি, একটা পুরুষ মানুষ তো 30 দিন পড়ে, তাহলে 12 মাসে 5 × 12 = 60 দিন, ওরা পড়ে 12 মাস আর আমরা পড়ি 10 মাস, জ্ঞানের দিক থেকে তো এমনি পিছিয়ে যাব। তখন আমরা দুই বোন মিলে পড়াশোনা করতাম, যে যখন অসুস্থ থাকতো মাসিক চলতো কোরআন পড়তাম, আরেকজন শুনতাম, এইরকম করে পড়তাম। এবং যখন ডেট এগিয়ে আসতো তখন তাড়াতাড়ি কোরআনটা পড়ে নিতাম যে যদি আর পড়তে না পারি। এখন আমাদের এই রমজান মাসে আল্লাহর দেওয়া এটা একটা বিধান, মেয়েদের এরকম হবে। প্রতি 100 জন মানুষের মধ্যে মাত্র 30 জন মানুষের একটা নিয়মের মধ্যে হয়,
70 জনেরই কোনো নিয়ম মানে না। আগে তো যা নিয়ম মানতো না, বর্তমানে ভেজাল খাবার দাবার, পরিবেশের যে পরিবর্তন, এই সব কিছুর জন্য আরো বেশি কোনো নিয়মের মধ্যে থাকে না। তাহলে এই সময় আমরা কি করব? চিকিৎসা বিজ্ঞানের সহায়তা নিতে যে অনেকে এই সময় কিছু ওষুধ খায়, যে ওষুধ খেয়ে রমজান মাসে যেন কোনো রোজা ভাঙা না পারে। আমি বলবো এই কাজটা ভুল করেও কখনো করবেন না। কারণ যখন নিয়মের চাইতে স্বাভাবিক নিয়মকে পরিবর্তন করা হয়, সেটা কখনোই কোনো কল্যাণ বয়ে নিয়ে আসে না। সারা জীবন দিয়ে সেই ঝামেলাটা সহ্য করতে হয়। কারণ জীবন তো আমার একার না, আমি একা ভালো থাকা বলেই কথা না, আমার পরিবার নিয়ে, আমার স্বামীকে নিয়ে, আমার সন্তানকে নিয়ে, আমার দায়িত্ব নিয়ে আমাকে ভালো থাকতে হবে। আরেকটা কথা, অনেকে বলে হজের সময় তো তাহলে আমরা ওই কয়দিন বাদ দিই, মাসিকটাকে বন্ধ করার জন্য ওষুধ খাই, তাহলে রমজানে কেন করব না? এত সওয়াবের মাস, এত রহমতের মাস, এত বরকতের মাস, হজের সময়টা বিশেষ কয়দিন, কিন্তু রমজান মাসের এটা অনেক দিন সময় যায়। বরং এই সময় আমরা অন্য কাজ করব, আমরা বিভিন্ন তাসবিহ তাহলিল পড়বো, আমরা অর্থগুলো বোঝার চেষ্টা করব, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করব, হাদিস পড়বো, এবং কথা হচ্ছে কোরআনের যে দোয়াগুলো আমাদের মুখস্থ, সেই দোয়াগুলো করার আমরা চেষ্টা করব। এছাড়া নিজের শরীরের প্রতিও আমরা যত্ন নিব। অনেক সময় এখানে কথা হয় যে আমরা সেখানে ইচ্ছা মতো নিজের একটা দায়িত্ব নেই, নামাজ পড়া শুরু হয়েছে কিন্তু আমরা নামাজ পড়ছি না কেন? আগে দেখি, কালকে আগামীকাল আমি নামাজ পড়বো, তারপর অনেকে বলে রোজা রাখবো 2 দিন পর থেকে। আমরা যদি একবার মনে করতাম যে বসন্ত তো মানুষের জীবনে একবারই আসে। আমার যখন প্রমোশন হয়, আমার সঙ্গে একজন স্যারের হলেন, তো সবাই ওই স্যারকে বললেন, স্যার মিষ্টি খাবেন না? ওই প্রফেসর বললেন, একটা পোস্ট মেনোপজাল ওম্যানকে যদি বিয়ের প্রস্তাব দেওয়া হয়, তার মনে যেমন আনন্দ, বাংলাদেশের আমলাতান্ত্রিক জটিলতায় এই 55 বছর বয়সে আমার প্রমোশনটা আমার তেমন আনন্দ দিচ্ছে। তাহলে বলেন এর মিষ্টি খাবেন কিনা? আর আমি বলবো, রমজান মাস তো বারবার আসে না। আমি যদি মনে করি যে আমার মাসিক হয়েছে, হবে, কি করব, না হয় রোজা রাখবো না, 2 দিন পিছিয়ে দিব, এইরকম যদি আমরা করি, তাহলে দেখা যাবে আমাদের দিন সেখান থেকে হারিয়ে যাবে। তাহলে এখানকার মাসলা মাসলা আমাদের শিখতে হবে, একটু জানতে হবে, এবং নিজের প্রতি খেয়াল রাখতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, অনেকেই ভাবে তারাবি নামাজ শুধুমাত্র ছেলেদের জন্য। তারা মসজিদে যায়, তারা আসবে, তাদের মজার মজার ইফতারি বানিয়ে দিব, তারা খাবে, তারা আমাদের জন্য যে দোয়া করবে, ইনশাল্লাহ সেই দোয়া দিয়ে আমরা জান্নাতে চলে যাব। কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন কোন মুসলমান, সে স্ত্রী হোক পুরুষ হোক, কারো আমলকেই উনি বরবাদ করবেন না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ছোট ছোট গুনাহ থেকে বাঁচো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকেও বলেছেন যে কোন আমল তার পিতার জন্য সে কিন্তু জান্নাতে যেতে পারবে না। তার মানে স্বামী অনেক বড় আলেম হয়ে গেলেন এই জন্য যে আমরা জান্নাতে চলে যেতে পারবো, তা কিন্তু হবে না। বাবা অনেক বড় আলেম হয়ে গেলেন, তা কি হবে? জান্নাতে যেতে পারবো, তা কিন্তু পারবো না। এই জন্য আমাদের সময় আমাদেরকেই বের করতে হবে, কখন আমরা নামাজ কালাম পড়বো, কখন আমরা তাহাজ্জুদের নামাজ পড়বো, কখন আমরা ইশরাকের নামাজ পড়বো, কখন আমরা তারাবি নামাজ পড়বো, কখন আমাদের ফরজ নামাজগুলো যথাযথ সময় পড়বো। যেমন আমার বাড়ির হেল্পিং হ্যান্ডকে আমার বলা থাকে, সে মাত্র 3-4 ঘন্টা থাকে, কিন্তু নামাজের ওয়াক্ত হওয়া মাত্র আমি বলি, তুমি দরকার হয় 12টার সময় ওয়াক্ত হলো, তুমি নামাজ পড়ে নিয়ে পরবর্তীতে কাজ করবা। নামাজ হলো 1 নম্বর, নামাজ হলো মাথার মুকুট। যে কিনা মাথার মর্যাদা পায়, সে সালাতের মর্যাদা যদি আমরা দিতে শিখি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে আশা করা যায় আমাদেরকে মর্যাদা দান করবেন। ঠিক রমজানটাও তাই। রমজানের আমরা রোজার রাখবো, রোজার হক আদায় করে শুধুমাত্র না খেয়ে থেকে সে হক কিন্তু আমাদের করলে হবে না। তাহলে সে ভালো ভালো কথা, ভালো ভালো নামাজ, সেগুলো আমরা শিখবো কোথা থেকে? এই জন্য প্রধানত আমাদেরকে সুযোগ দান করবে আমাদের বাড়ির পুরুষেরা। স্বামী থাকলে স্বামী, ভাই থাকলে ভাই, বাবা থাকলে বাবা। আমি এমনও মানুষকে জানি, একজন আপা বলছে, কতই না সৌভাগ্য ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, আমার পরিবার আজকে ইসলামী পরিবার। এই জন্য আমার দেবর বলেছে, ভাবি ছোট বাচ্চা, বাচ্চাকে দুধ খাওয়ানো, গোসল করানো কত ছোট, ভাবি যদি বিকাল 3টা থেকে রান্নাঘরেই ব্যস্ত থাকবে, তাহলে ভাবি কখন কোরআন পড়বে, কখন ইবাদত বন্দেগী করবে? এর চাইতে এসো আমরা ইফতারির সময় ফলমূল গুলো কাটি, আমরা এই ইফতারি গুলো একটু শর্টকাট খাই, দেখা যাবে যে এটা বরকতের, যেটা কল্যাণকর, যেটা স্বাস্থ্যসম্মত। এতে ভাবিও খুশি থাকবে, তারও শরীরে রেস্ট হবে, বাচ্চারও যত্ন হবে, এবং ইবাদত বন্দেগী করতে হবে। এইরকম মনের সাহস কতজন ভাইয়ের আছে তা এখানে বলতে হবে। কতজন ভাই গরম গরম টাটকা ভাজা পোড়া না খেলে, চুলা থেকে ওঠা না খেলে শান্তি পায় না? কতজন ভাই আমার বাড়ির ট্র্যাডিশন, এতজনকে ইফতারি না খাওয়ালে হবে না? সেই ইফতারিটা আবার আপনার হাতেরই হতে হবে, সেই মহিলার হাতেরই হতে হবে। আমাদেরকে এই বিষয়ে কিন্তু সতর্ক হতে হবে, তাদেরকে সুযোগ দান করতে হবে।
অবশ্যই সে করবে তার সাধ্যের মধ্যে আছে কিনা, সেটা আমাদেরকে কিন্তু খেয়াল করতে হবে। আর এরই মাধ্যমে দেখা যাবে সেই স্ত্রী আপনার জন্য যে দোয়া করবে, তার ভারসাম্যপূর্ণ জীবনযাপনের জন্য, তাকে কোরআন পড়ার সুযোগ করে দেওয়ার জন্য, এই দোয়া কিন্তু আপনি অন্য কোনো সময় পারবেন না। আরেকটা খেয়াল রাখতে হবে, আমাদের দেশে অনেক জায়গায় ট্র্যাডিশন আছে যে যে সন্ধ্যা থেকে যে রান্নাঘরে ঢুকবে বিকাল থেকে, উনি শুধু কাজই করে যাবেন। সেহেরির সময়, ইফতারির সময়, রাত্রে তারাবির পরে যখন মহিলারা আসবে, পুরুষরা আসবে, মহিলারা তাকে বসে থেকে থেকে ধীরে ধীরে খাওয়াতেই থাকবে, খাওয়াতেই থাকবে, আর খাওয়াতেই থাকবে। আমরা এই রসম রেওয়াজ একদিনে ভাঙতে পারবো না, তবে আমরা সহযোগিতা করতে পারি। খাবারগুলো রেডি করে দাও, আমরা নিজেরা দায়িত্ব নিয়ে খেয়ে নিচ্ছি। এই ফাঁকে যে তোমরা তোমার নামাজ পড়ো, এই ফাঁকে যে তোমরা তোমার ইবাদত বন্দেগী করো, এই ফাঁকে যে তুমি তোমার ঘরটা সামলিয়ে ফেলো, এরকম চেষ্টা সাধনা আমাদেরকে করতে হবে। আমরা যদি পরিকল্পনা করি, আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহযোগিতা করবেন। তারা কত কষ্ট করে একটা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জীবনী আমাকে বারবার করে অত্যন্ত সাহস যোগায়। সে হচ্ছে 27টা যুদ্ধে উনি সেনাপতির দায়িত্ব পালন করেছে। ওইদিকে শুনেছি উনি 2 বেলা পেট পুরেও কখনো খাননি। এই না খাওয়া পেট নিয়ে উনি যদি সেনাপতির দায়িত্ব থেকে শুরু করে নিজের জীবন কাটাতে পারে, আমরা যারা সচ্ছল তারা এত খেয়ে কিছুক্ষণ পর পর না খাওয়ার জন্য আমরা অস্থির হয়ে এই কাজ করতে পারবো না, সে কাজ করতে পারবো না, আমরা কেন ব্যস্ত হই? যখন আমি প্রথম চিকিৎসক হই, চিকিৎসক হওয়ার পরে সন্ধ্যার পরে ইফতারের পরে ওটি অ্যাসিস্ট করতে যে মনে হচ্ছে এই পড়ে যাবো, এই পড়ে যাবো। কেন? কারণ ইফতারিটা ভালো মতো হয়নি। কিন্তু যদি আমরা মনে করি যে পুষ্টিকর খাবার, অল্প পরিমাণ খাবার যদি খাই, বিসমিল্লাহ বলে খাই, এবং আল্লাহর কাছে বরকতের জন্য দোয়া করি, এবং সেই খাবারের শরিক আমরা কাউকে করি, তাহলে দেখা যাবে যে না খেয়ে থাকার যে সত্যি মর্মার্থ, সেটা আমরা লাভ করতে পারবো। আর রোজার সাইন্টিফিক ব্যাখ্যা তো আর বলে শেষ করা যাবে না, কারণ বলা হচ্ছে ফাস্টিং, ফাস্টিং, ফাস্টিং। জার্মানের হাসপাতালে অনেকগুলো তো লেখা আছে চিকিৎসা করা রোজার মাধ্যমে। গনোরিয়া, সিফিলিস থেকে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যত রোগ হয়েছিল, প্রধান চিকিৎসায় ছিল রোজা, রোজা এবং রোজা। মানে না খেয়ে থেকে কিন্তু কেউ মরে না। দেখা যায় না খেয়ে থাকার জন্য যে জীবাণু আমাদের শরীরে বৃদ্ধি হতো, সেসব বৃদ্ধিগুলো কমে যায়, এবং খাওয়ার পরে সে জীবাণুগুলো আরো বেড়ে যায়। আবার এখন দেখা যাচ্ছে যত ক্যান্সারের রোগী, তাদেরকে আমরা কার্বোহাইড্রেট জাতীয় খাবার, মিষ্টি জাতীয় খাবার আমরা দিই না, বেশি একটা দিই না। কেন দিই না? কারণ দেখা যাচ্ছে যে ক্যান্সারের সেলগুলো আস্তে আস্তে আরো তরতাজা হয়। ঠিক তেমন ভাবে সারা বছর না খেয়ে থাকার পরে আমরা যদি এই 1 মাস শুধু না খাওয়ার কষ্টের সাথে আল্লাহকে স্মরণ করতে পারি, এবং স্মরণ করার মাধ্যমে আমরা কি করে প্রত্যেকটা সময়ের হক আদায় করতে পারবো, এবং দাওয়াতি কাজের মাধ্যমে নিজের পরিবারকে গঠন করতে পারি, এর চাইতে বড় কোনো কিছুই আর হতে পারে না। কারণ একটা বাচ্চাকে যদি মানুষ করতে পারি, আমি একটা সফরে আছি, সেখানে দেখছি 5-6 বছরের বাচ্চাকেও তার বাবা মা আপনি করে বলছে, সবাই সবাইকে। আমি খুব অবাক হয়ে বললাম যে আপনারা সবাইকে সবাইকে আপনি করে বলেন? ভদ্রলোক ডাক্তার সাহেব বললেন, হ্যাঁ, আমার আব্বা সবাইকে আপনি করে বলতেন। বলতেন মানুষ আশরাফুল মাকলুকাত, কতই না স্নেহের ভালোবাসার জিনিস, কতই না সম্মানের জিনিস। আমি যদি তোমাদেরকে সম্মান করতে না শিখি, তোমরা তো মানুষকে শিখবে না। আমার কাছে মনে হলো এই সফরে এটা আমারও একটা শিক্ষা, যে আসলে যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিলেন মানবতার কল্যাণের জন্য, মানুষ যেন কষ্ট না পায়। এই রমজান মাসে পরের দুঃখে দুঃখী হব, এই রমজান মাসে আমরা সর্বোচ্চ বেশি দান করব। আমরা মেয়েদের এই সুযোগ কিন্তু আছে, আমরা যে খাবার রান্না করবো এখান থেকে কাউকে কিছু দান করতে পারি। কারণ এই খাবার দান করার জন্য কিন্তু স্বামীর বিশেষ কোনো হুকুমের দরকার নাই, কারণ যেটা রান্না এবং পচনশীল খাবার। এবং যারা ইনকাম করে তারা তো তাদের টাকা থেকে অবারিত ভাবে দান করতেই পারে, তাদের বাবা মা, আত্মীয় স্বজন। এবং আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু, যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়, দান কিন্তু বাধার মুখে সবকিছু বাধা দূর করে দেয়। এবং আমরা এই চেষ্টাটা এই মাসে সবচেয়ে বেশি করতে পারি। একটা বাগান যেমন আমরা পরিচর্যা করি, সেই বাগানের আগাছাগুলোকে দূর করি, নিড়ানি দিয়ে যেমন পানি দিই, একদিকে আমরা যেমন দোয়া দরুদ পড়বো সবসময়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো যেসব দোয়া ইবাদত বন্দেগী তা করবো, অন্যদিকে আগাছাগুলো কিন্তু দূর করব। কারণ ভালো কাজ করার সাথে সাথে খারাপ কাজগুলো থেকে যদি আমরা মুক্ত থাকতে না পারি, তাহলে আমাদের এই রোজা আমাদের পরকালে কিন্তু কোনো কাজেই আসবে না। তাহলে সর্বোপরি এই রমজান মাসে আমরা তাহলে কি কয়টা, আমাদের এখানে যদি আমরা কি পয়েন্ট দেখি, রমজান মাসে আমরা মেয়েরা বিশেষ করে আমাদের মাসিকের সময়ে আমরা রোজাগুলো কি করে করতে পারি, এবং মাসিকের মানে পরিষ্কার পবিত্রতা পরিচ্ছন্নতাটা আমাদের ভালো করে শিখতে হবে এবং জানতে হবে। কিতাবুল হায়াত সহ বিভিন্ন বই থেকে আমরা পড়ে নিব, ফিকাহ শাস্ত্র থেকে পড়ে নিব, নাহলে কারো কাছ থেকে আমরা জেনে নিব। কোরআন তাজবিদ সহকারে পড়ে কোরআনের হক আদায়ের চেষ্টা করব, এবং এই কোরআন দাওয়াত আমাদের মা, মেয়ে, স্বামী, ছেলে মেয়ে সবাইকে শেখানোর চেষ্টা করব। পরিবারের সদস্যদেরকে
আমরা যেন জামাতের নামাজ ঠিক মতো পড়ে, 1 নম্বর। 2 নম্বর, আমাদের যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারাবির নামাজ পড়ে। আর 3 নম্বর, আমার বাড়ির পুরুষ মানুষরা যেন ইতেকাফে যায়, এই ব্যাপারে আমরা উৎসাহ দান করব এবং তাদের জন্য আমরা কষ্ট স্বীকার করার চেষ্টা করব। এবং তাদেরকেও বলবো আমাদের জন্য দোয়া করবেন, আমাদের গুনাহ খাতা যেন আল্লাহ মাফ করে দেন, এবং আমি আপনাদের উপর কোনো ক্ষোভ রাগ রাখবো না, আপনি এগুলো ক্ষমা করে দেন। আরেকটা বিষয়, যে আমরা ইবাদত ব্যাপারে যেমন যত্নবান হব, আত্মীয়দের খোঁজ খবর নিব। এখন তো অনলাইনে যুগ, টেলিফোনে বিভিন্ন গ্রুপে খোঁজ খবর নিতে পারি, তাদের জন্য দোয়া চাইতে পারি, সেগুলো করব। কদরের রাতগুলোতে বিশেষ মেহনত করব। আর আমরা মেয়েরাই পারি আমাদের এই মার্কেটে যাওয়াটা একটু বন্ধ করে, যে কাপড়টা একান্তই দরকার কিংবা যেইটুকু অল্প সময়ের মধ্যে পাওয়া যায় তার মানুষের মনসন্তুষ্টির জন্য, এই চেষ্টা করব। এবং ছেলে মানুষটা মার্কেট থেকে কিনে এনে দিক, সে চেষ্টা করব। কারণ আমাদের কথারও খেয়াল রাখতে হবে যে মার্কেটে যে আমাদের যত আমল নষ্ট হয়, কারণ সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ। আর আমরা বড় বড় স্কলারদের বিভিন্ন মসজিদে খুতবা, তাদের কথা শোনার আমরা চেষ্টা করব। এইভাবে ইফতারির কি কি আমরা আয়োজন করব, সেই ইফতারি কোনটা স্বাস্থ্যদায়ক এবং আমাদের বাজেট সাশ্রয়ী, সেটা আমরা চেষ্টা করব। এবং যেগুলো খেলে আমাদের পেট ভালো থাকবে। অনেকে আমাকে বলে থাকে যে তুমি এক রোজ অজু দিয়ে অনেকক্ষণ কোরআন পড়তে পারো, আমরা তো পারি না। আমি বলি এই জন্য তো দুনিয়ার অনেক খাওয়া দাওয়া থেকে আমাকে দূরে থাকতে হয়, যেগুলো খেলে পেটের মধ্যে অসুবিধা হবে, আমাদের অজু ভেঙে যেতে পারে, সেখান থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। কারণ এই কোরআন পড়ার সময় তো আমরা সারা জীবন ধরে পারবো না। আর আমাদের উস্তাদ আব্দুল সালাম আজাদি স্যার, উনি যে বললেন যে আর রমজান পাবো কিনা, প্রতি মুহূর্তে যদি আমরা এই চেষ্টা করি তবেই দেখা যাবে যে আমরা সত্যিকার অর্থে নিজেকে রাঙানোর চেষ্টা করতে পারবো। পরীক্ষার হলে 3 ঘন্টা যেভাবে আমরা ব্যস্ত সময় কাটাই, আর এখন আমাদের গোটা বিশ্বে একটা ইসলামের জাগরণ হয়েছে। এই জাগরণের সময় আমাদের প্রকৃত মুসলমান হতে হবে। সেই সময়ে শুধুমাত্র অল্প কিছুদিনের মধ্যে যে আরবের মানুষরা যে সোনার চেয়েও দামি মানুষ হয়ে গেছিল, তারা এক একজন কোরআনকে ধারণ করেছিল, সেই বয়সে কোরআন কে তারা পেয়েও তারা মুখস্থ করে সে কোরআনের কথাই সবসময় কথা বলতো। আমরাও যদি মনে করি ব্যস্ততার মাঝে আমরা পারবো। আর আমার একটা ছোট বাচ্চা প্রতিবেশী, তাকে বললাম বাবা তুমি কি সুন্দর কোরআনের ভাষা আরবি পারো, আমি তো পারি না, আমার খুব ভয় হয়। এই 10 বছর আগে সেই বাচ্চা তখন বললো, ফুপি আম্মা, আমাদের মাদ্রাসার ছেলেমেয়েরা খেয়ে না খেয়ে এই কোরআন পড়ে, আরবি পড়ে, তারা যদি পারে আপনি নিশ্চয়ই পারবেন, আপনি তো চিকিৎসক। ওর ওই কথা আমার মনে জাগা, মানে অনেক আশা দিয়েছে। আমরা যদি চেষ্টা করি, আমাদের ভয়ের কিছু কারণ নাই, হতাশার কিছু কারণ নাই, আমাদের চেষ্টা এবং আল্লাহর রহমতি আমরা এই পথে এগিয়ে যাব। আমি সবার কাছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা 5 মিনিটের জন্য ব্রেক নিচ্ছি ইনশাল্লাহ। পরবর্তী আলোচক এর মধ্যে আলোচনা শুরু করবেন ইনশাল্লাহ।